বেগম খালেদা জিয়াকে কোনো সরকারের তরফ থেকে কোনো রকম অ্যাডভাইস আমরা দেখি নাই। হ্যাঁ, যেটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, একেবারে ইউনিয়ন থেকে নমিনেশন থেকে শুরু করে সব ডিজিডিএফআই থেকে করা হতো। আমরা ধরেন আন্দোলনের জন্যে আমরা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের ইউনিয়ন থেকে ওয়েস্ট বোর্ডের জন্য তার অফিসও ঘেরাও করছে, কিন্তু তিনি কোনো মাইন্ড করেন নাই যে এটা আমাদের দাবি, এটা আমার অধিকার। যখনই তাদের কাছে গেছি যৌক্তিক দাবি, আপনি দেখেন ওয়েস্ট বোর্ড কিন্তু সবসময়ই তার সময় হয়েছে, ওয়েস্ট বোর্ড কিন্তু এখন আসে নাই। দুইটা হাউজিং করেছে, দুইটা হাউজিং হয়েছে, দুটোই কিন্তু একটা জিয়া রহমান করে দিয়ে গেছে, একটা বেগম খালেদা জিয়া করছে মিরপুরে, দুইটা হাউজিং, অর্থাৎ সাংবাদিকদের জন্য জমি দেওয়া যেটা বলা হয়, হ্যাঁ, মানে বেনিফিটের। আর দ্বিতীয় বলে ধরেন প্রেস ক্লাবের বিল্ডিং করে দিছে, প্রেস ক্লাবের জমি রেজিস্ট্রি খালেদা জিয়া করে দিছে। অর্থাৎ সাংবাদিক পিআইবি বলেন, প্রেস ইনস্টিটিউট বলেন, সব কিন্তু এগুলো যত প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, সব প্রতিষ্ঠান কিন্তু বিএনপির করা। কিন্তু ইউনিয়নটা দ্বিধা বিভক্ত হয়েছে যখন বেগম খালেদা জিয়া দুই ভাগ হয়েছে। সেটা কিন্তু অনেকেই বলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ইউনিয়ন ভেঙে দিয়েছেন। এটা কিন্তু সত্য না, কারণ আমি অবিভক্ত ইউনিয়নের তখন নেতা। ওখানে হচ্ছিল কি, দীর্ঘদিন ইউনিয়ন চলছিল, চলার পরে ওখানে অনেক সাংবাদিক সরকারি চাকরিতে গেছে, ব্যবসাতে চলে গেছে, এরকম অনেক মানে সাংবাদিক যারা ইউনিয়নের মেম্বার থাকার যোগ্যতা রাখে না, এরকম 64 জন আমার পরিষ্কার মনে আছে, 64 জন আপনার অসাংবাদিক বেরোলো, যারা সংবাদপত্রে একবার ছিল, ইউনিয়নের মেম্বার ছিল, কিন্তু এখন সাংবাদিক নাই। আবার এর ভিতরেও কিছু ভুয়া 64 জন। তখন তো সদস্য সংখ্যা সবচেয়ে বেশি হলো 300 350 ছিল, এখন তো হাজার কয়েক বা হাজার, 2000, 2500, তখন তো অল্প ছিল। তো তার ভিতরে 64 জন তখন দেখলো যে এইটা যদি বের করে দেয়, তখন আমি ডিউজের অবিভক্ত ডিউজের জয়েন্ট সেক্রেটারি, তখন আমাদের প্যানেলে যেটা ছিল, তখন দেখলো যে এই 64 জন যদি বের করে দেয়, বাদ করে দেয়, তাহলে অপর পক্ষ, অর্থাৎ আমাদের যে দুটা বলয় আছে, একটা হচ্ছে বিএনপি, জামাত এবং আদার্স, আর একটা ছিল আওয়ামী লীগ এবং ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টির সমর্থক, আর একটা বলা, দুটো ইউনিয়ন। ওই পক্ষ ভাবলে তারা হেরে যাবে, তো ইউনিয়নে দেখা গেল যে তারা, আমরা নো কনফিডেন্স মিটিং, আমরা অনাস্থা, তারা তখন দায়িত্বে ছিল, ডিউজের দায়িত্বে ছিল, কিন্তু আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো তাদের ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তারা এইটা বাস্তবায়ন করে না, তখন অনাস্থা মিটিং ডাকা হলো। অনাস্থা মিটিংয়ে তারা দেখা গেল যে আসলো না। তখন সাধারণভাবেই আমাদের ইউনিয়নগুলোতে প্রধানমন্ত্রী যে থাকতেন, তিনি অতিথি হয়ে আসতেন। তো একটা মিটিংয়ে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে আসলেন, তখন তারা কালো ভাঁজ ধারণ করলেন এবং মঞ্চে, যেহেতু তারাও নেতা ছিল, তারা বেগম খালেদা জিয়ার সম্পর্কে কটূক্তি বক্তব্য দিলেন এবং তারা তাদের সামনে সাংবাদিকদের একাংশ সেই কাজটি করলেন। তো এখন এই জন্য তারপরেও আমি যখন ফেডারেশনের মহাসচিব এবং আমাদের এখন মারা গেছে আমানুল্লাহ কবির, তিনি প্রেসিডেন্ট ছিলেন, আমরা কিন্তু ঐক্য করার জন্য সব প্রস্তুতি শেষ। তারপরে দেখা গেল যে আমরা সবাই সিনিয়রদেরকে ডাকলাম, তারা ঐক্যটা ভেঙে দিল। তো আমরা কিন্তু এই জন্যই বলছি, এটা রাজনৈতিক কারণে কিন্তু ইউনিয়ন ভাঙে নাই, দুই ভাগ হয় নাই। এটা সম্পূর্ণ ইউনিয়নেরকে পরিষ্কার করার জন্য যে স্টেপ নেওয়া হয়েছিল, সেই কারণে ইউনিয়নটা ভেঙে গেল। কে জিতবে কে হারবে এই কারণে হেরে গেল, ভেঙে গেল। তারপরে এখন পলিটিক্যাল আবরণে লেগে গেছে, যে পলিটিক্যাল কালার হয়ে গেছে, দুই পক্ষের পলিটিক্সের কালার। জাতীয় রাজনীতিতে যেমন দুই ভাগ, তেমনি দুই ভাগ হয়ে গেছে এটা এখন। কিন্তু আর আমি ইউনিয়নে এখন নাই, সুতরাং আমার প্রচেষ্টা নাই। অন্যরা চেষ্টা করলেও আর বোধহয় ঐক্য হওয়া খুব কঠিন। কিন্তু সাধারণ সদস্যরা কিন্তু ঐক্য চায়, ইউনিয়নের ঐক্য। আগের যে প্রাইড, ধরেন এইসব ব্যক্তিগত আলাপ না করে, আগে কিন্তু আমি যখন অবজারভারে ছিলাম, ডেইলি স্টারে ছিলাম, তখন আমি ডেইলি স্টারের চিফ সাব এডিটর ছিলাম, তখন যে আমার যে ক্ষমতা, জাহাঙ্গীর অবজারভারে ছিলাম সিনিয়র সাব এডিটর,
তখন একটা সেক্রেটারি যত মর্যাদা দিত, যত গুরুত্ব দিত, আমি বিএপিজের মহাসচিব হওয়ার সত্ত্বে তখনও কিন্তু ওই গুরুত্ব আর থাকলো না। সাংবাদিকদের যে মর্যাদা আর সাংবাদিকদের যে নিরপেক্ষতা, সেটা কিন্তু অবজারভারের কোনো নিউজ মানে অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে যেতে পারে, কিন্তু অবজারভারের রিপোর্ট, ডেইলি স্টারের রিপোর্ট কোনো দিন কোনো আসতো, মানে কন্ট্রাডিকশন আসতো, অর্থাৎ প্রতিবাদ আসতো, এরকম নজির নাই। সব পক্ষের দিয়ে একদম বস্তুনিষ্ঠ রিপোর্ট করা হতো, যার ফলে এই রিপোর্টে কিন্তু সরকার সবসময় ফলো করতো, দেখতো। এইটা ছিল আমার, অর্থাৎ আমি কিন্তু বিসিএস এর পরীক্ষা বাদ দিয়ে বাই চয়েস এসে অবজারভার তখন সরকারি। তাহলে মানে বেগম খালেদা জিয়া কখনোই আসলে এই সাংবাদিকতাকে হস্তক্ষেপ করেনি বা কর্তৃত্ব করতে চাননি। যেটা ছিল তার সহনশীল মনোভাব এত বেশি ছিল। আপনি যত আন্দোলন আমরা করছি, তো বললাম তো, আমাদেরকে বলা হতো যে তাদেরই পক্ষের লোক, তাই না? আমরা তো প্রধানমন্ত্রী অফিস ঘেরাও করছি, কই তিনি তো রাগ করেন নাই, এবং তিনি ওয়েস্ট বোর্ড মেনে নিয়েছেন। ওয়েস্ট বোর্ড আমরা চাই রুজির ব্যাপার, এটা উনি মেনে নিয়েছেন। যেটা হলো তিনি জানতেন না, সেটা হলো শেষে 50টা শ্রমিক রিলেটেড আইন ছিল। এই আইনটা তখন বিএনপির শেষ সময়ে এসে একটা আইন হয়। সেখানে আমরা 1974 সালের স্পেশাল পাওয়ার যে অ্যাক্ট ছিল, এমপ্লয়িজ সার্ভিসেস কন্ডিশন অ্যাক্ট, এটা কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা থেকে শুরু করে সুযোগ সুবিধা, এটা ছিল দাবি। তো তারপরে আমি যখন মহাসচিব ছিলাম, অর্থাৎ বিএনপি সরকার চলে গেল, তারপরে তখন এই যে আহসানুল্লাহ ইনু তথ্যমন্ত্রী ছিল, আমরা কিন্তু লিখিত দিলাম, উনি এগ্রি করলো যে ওটা রিভাইভ করে দেবে, 1974 সালের অ্যাক্ট রিভাইভ করে। যখন তো শুনলো যে এটা উঠে গেলে তো সাংবাদিকদের ধরা যাবে না, আর ওটা উড্র করলো না। এই জন্য আমি বলছি, আমার অভিজ্ঞতা বলছে, কোনো দিন হয়তো ওনার হয়তো অনেক সময় সমস্যা আমাদের জানতো না, কিন্তু যে সমস্যা নিয়ে যাওয়া হতো সেই সমস্যারই সমাধান করতো। এবং সাংবাদিকতা, সংবাদপত্র রিলেটেড যত প্রতিষ্ঠান হয়েছে, এবং দুইটা আপনার ধরেন মিরপুরে যে হাউজিং হয়েছে, সেখানে কিন্তু আমাদের জেনারেল সব সাংবাদিক আছে, সব গ্রুপ, সব মতাদর্শের সাংবাদিক আছে। হ্যাঁ, আমরা তো সচেতন, আমাদের সমর্থন থাকবে। কিন্তু ব্যাপারটা হলো যে আমরা সাংবাদিক, যদি সাংবাদিকতা রাজনীতি আমাদের গ্রাস করে ফেলে, তাহলে তো আমি সাংবাদিক থাকি না। ধরেন আমি দেশি বিদেশি ট্রেনিংও করছি সংবাদপত্রে। আমাদের প্রথম যোগ্যতা হচ্ছে সাংবাদিকের মুক্ত চিন্তার অধিকারী হতে হবে। কিন্তু কোনো রাজনীতি যদি গিলে খায় কাউকে, অর্থাৎ একটা সিগন্যালে যদি আমি চলি, একটা রাজনীতি অনুসরণ করি, তাহলে কিন্তু আমি সাংবাদিক থাকি না, আমি পলিটিশিয়ান হয়ে যাই।